আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবির রান্নাঘর নিয়ে। আজকে আমি রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আমি আজকে ডিম আলু রান্না করব আর উচ্ছে আলু ভাজি। তো সেটাই নিয়েই চলে আসলাম। এদিকে আমি পেঁয়াজ লাল করতে দিয়েছি, আমি হালকা করে লাল করব। আর ওদিকে আমি ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। দুটো কাজ একসঙ্গেই চলছে। আমি এদিকে আলুর তরকারিটা রেডি করার জন্য আমি গরম মশলা, দালচিনি, লং এখানে একসঙ্গে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দুটো তেজপাতাও দিলাম, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করব, বেশি লাল করব না। আমি এখানে আলুটাও লাল করে নেব। তো এই যে আলুগুলো আমি এখানে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন, জিরে, মরিচ, ধনে যা যেখানে মশলা আমরা রেগুলার ইউজ করি সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। যেহেতু এটা আলুর দমের মতন হবে, ডিম দিয়ে রান্না, এটা আলুর দমের মতনই হয়, কিন্তু আমি আলুগুলো বড় বড় করে দিই আলুর দম করার জন্য। তা সেখানে আমি একটু ডিম অ্যাড করে দিচ্ছি। এখানে চারমগজ একটু গুঁড়ো করে দিলে ভালো হতো, পেস্ট করে দিলে, কিন্তু সে চারমগজটা আমার কাছে নেই, তাই আর দিতে পারলাম না। তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দর মতন এখানে আমি কষাবো। তো এটা দিলে হয় কি, গ্রেভিটা একটু ভালো হয়, চারমগজের জায়গাটা একটু হলেও পূরণ হয়, তবে চারমগজ দিলে একটু বেশি টেস্ট হয়। তো যাই হোক, আবার যেদিন চারমগজ দিয়ে রান্না করব সেদিন অবশ্যই দেখাবো। তো এই তো আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই কাঁচা পেঁয়াজটাই হবে কি গ্রেভিটা সুন্দর হবে। আমি পেঁয়াজ এমনি বেশি করে দিয়েছি, আলুর দম যেমন রান্না করে আমি তেমনই করছি। তো শুধু আমি ডিমটা এখানে অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম কষানোর জন্য আমি একদম রেডি করে দিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমি কষানোর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে কষানোর জন্য আমি পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 2-3টে সিটি দিলে আমি নামিয়ে নেব। এদিকে আমি ডিমটা লাল করে নিচ্ছি। আসলে আমার রান্না আজকে দেরি হয়ে গেছে, তো ভাবলাম শর্টকাটে কষে নিয়েছি তরকারিটা, এখন প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। তো এদিকে আমি ডিমটা লাল করে নিচ্ছি। আমি একটু কাঠি দিয়ে ফোটাতে ভুলে গেছিলাম, তাই ছুরির আগা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো এখানে আমি ডিমটা বেশি লাল করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো। ডিম হালকা করে ভাজলে হয় কি, ডিমটা নরম হয়, খেতে ভালো লাগে। তো এখানে আমি উচ্ছে আলু ভাজার তো ডিম লাল করার জন্য আমি একটু তেল বেশি করে দিয়েছিলাম। আমি এখানে আর তেল দেব না, যা তেল আছে আমার উচ্ছে ভাজা হয়ে যাবে। তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে আলু আর উচ্ছে একসঙ্গে দিয়ে দিচ্ছি, চাকা চাকা করে কেটেছি। আমি এখানে কিচ্ছু দেব না, একটু নুন আর হলুদ দেবো আর একটু জিরের গুঁড়ো, আর কিছু না। আমি এক ফোঁটা পানি এখানে ইউজ করব না। এটা থেকেই আমার পানি যা বার হবে সেটা দিয়ে আমি উচ্ছে ভাজা করব। তবে উচ্ছে ভাজা একটু তেল বেশি দিলে ভালো লাগে, তো আমি ওই জন্য একটু তেলটা বেশি দিয়েছি। যেহেতু আমার ডিম ভাজতে তেল লাগবে, তো এখানে আমি একটু তেল বেশি করে। তো এদিকে আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি তরকারিটা, ঢেলে আমি উচ্ছেটা ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমি দেখছিলাম আলু ঠিকঠাকভাবে গলেছে কি না। যেহেতু আলুর দমের মতন রান্না হচ্ছে, এতে আমি এক্সট্রা ডিম দেব। তো আলুর দমের মতন যদি না ভালো হয়, খেতে ভালো লাগবে না। একদম কি সুন্দর ফুটেছে দেখেন। আমি এখানে ডিম দিয়ে দিয়েছি, আমার একদম রেডি এখানে তরকারি। ডিমের তরকারি রেডি। আমি একটু গরম মশলা থেতো করব, গরম মশলার একটু গুঁড়ো ছড়িয়ে দেব। আমি প্রথমেও একটু গরম মশলা দিয়েছি, তবে ডিমের তরকারিতে লাস্টে একটু গরম মশলা দিলে খুব ভালোই লাগে। তো এখানে একটু আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, আর কিছু না। আর ওদিকে আমার তো উচ্ছে আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি একটু অল্প একটু গরম মশলা আমি দিয়ে দিলাম, আর কিছু করব না, আমি গ্যাস বন্ধ করে দেবো। তো দেখাচ্ছে অনেকটা পানি, কিন্তু এই পানিটা টানবে, আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একটু টেনে যাবে। তো এই যে একদম আমার রান্না রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।